হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লারাভেল মেম্বারশিপ ম্যানেজমেন্ট প্রজেক্টের ডে 14 এ আপনাদের সবাইকে স্বাগতম। আমি মনিরুজ্জামান আকাশ আপনাদের সাথে আছি। গত টিউটোরিয়ালে আমরা অথেন্টিকেশন পার্টটুকু দেখাইছিলাম। এই টিউটোরিয়ালে আমরা পারমিশন ম্যানেজমেন্ট এবং আমাদের যে রাউটগুলো থাকবে সবগুলো রাউট উইদাউট পারমিশনে আমরা প্রোটেক্ট করে রাখবো, এই কাজগুলো করব। আজকে হচ্ছে জাস্ট ম্যানুয়ালি করব, মানে প্রোগ্রামেটিক্যালি করে রাখবো। নেক্সটে আমরা এগুলাকে ফুললি রোল বেসড করে সবগুলো ইউআইটাও আমরা করবো নেক্সট কোনো ডেতে। আজকে জাস্ট এগুলা প্রোগ্রামেটিক্যালি সবগুলাকে ফাংশনাল করে রাখবো। ওকে, সো লেটস স্টার্ট। ওকে, সো প্রথমে হচ্ছে আমরা আমাদের যেই লগ ইন করা ছিল এইটা থেকে, যেমন ইউজার লিস্ট, তারপরে যে কোনো একটা আমার ইউজার লিস্ট ম্যানেজমেন্টে নিউ ইউজার, এখানের মধ্যে তো কিছু ছিল না, এই যে ডেজিগনেশন ছিল, এই ছিল এই যে কোনো পেজ কিন্তু সে যে মানে নর্মালি অ্যাক্সেস করে ফেলতে পারতেছে, তার অথেন্টিকেশন লাগতেছেই না। যেমন আমি যদি এটা এখানে না থেকে আমি যদি একটা মাইক্রোসফট এজে দেই, যেটাতে তো আমি কখনোই আসলে এই ইয়া দিয়ে লগ ইন করিনি, দেখবো আমরা ডিরেক্ট ঢুকে যেতে পারতেছি, ঠিক না? আমরা এই পেজে ডিরেক্ট ঢুকে যেতে পারলাম। এটা তো আসলে ফিজিবল না, তাই না? কখনোই তো এরকম সলিউশন বানানো যাবে না। ওকে, সো এটা হচ্ছে আমরা ফার্স্ট অফ অল আজকে ফিক্স করব যে কেউ এখানে এসে ঢুকলে তাকে হচ্ছে লগ ইন পেজে বা পেজে রিডাইরেক্ট করে পাঠিয়ে দিবে, সে এই পেজের ডাটাগুলোর অ্যাক্সেস পাবে না। প্রথম কাজ করব আমরা সেটা। ওকে, সো এটা খুবই সিম্পল কাজ। আমাদের রাউটস আছে, রাউটসের মধ্যে আমাদের ওয়েব আছে, এপিআই আছে। এপিআই নিয়ে আমরা এখন তেমন কাজ করিনি, ওয়েব নিয়ে কাজ করতেছি। ওকে, সো ওয়েব রাউটের মধ্যে দেখেন আমরা অ্যাডমিনের এই যে দেখেন আমরা একটা নতুন জিনিস কিন্তু করেছি, করেছি মানে এটা অটো জেনারেট হয়েছিল। আমরা যখন এই যে অথেন্টিকেশন ইউজ করলাম তখন লারাভেল স্যাংটাম সে অটো এটাকে প্রোভাইড করছে। আচ্ছা, ওকে, সো প্রথমে আমি একটু কনসেপ্ট দিই হচ্ছে মিডিল ওয়্যারের। ওকে, সো লারাভেলে মিডিল ওয়্যারটা হচ্ছে এরকম, আমি কোনো কিছু আমি হচ্ছে আমি কোনো কিছু অ্যাক্সেস করতে চাচ্ছি, সেটার জন্য আগে আমার মাঝখানে একটা কিছু আছে, এর মধ্যে চেকড হয়ে যাবে, এর মধ্যে পিউরিফাইড হয়ে যাবে যে আমি কি যে অ্যাক্সেস করতে চাচ্ছি আমি কি সেই লোকটাই কিনা। যদি ওকে হয় দেন ও হচ্ছে নেক্সটে পাঠাবে। এই কাজটা করে হচ্ছে লারাভেল মিডিল ওয়্যার হচ্ছে মানে ও যে কোনো কিছু অ্যাক্সেস করার আগে ও এর কাছে চেক হয়, ও এই মিডিল ওয়্যারটা দিয়ে চেক হয় যে এই মিডিল ওয়্যারটাতে ওকে কিনা, এই মিডিল ওয়্যারটা যে লজিক দেওয়া এই লজিক ফুলফিলড হয়েছে কিনা। যেমন আমাদের অথেন্টিকেশনের মিডিল ওয়্যারগুলোর জন্য মিডিল ওয়্যার হচ্ছে মিডিল ওয়্যার ডিরেক্ট। এই যেমন এখন যেই অথেন্টিকেশনটা লারাভেল 8 করছে সেটা হচ্ছে স্যাংটাম। সব অথেন্টিকেশন তো লারাভেল 8 সব সেপারেট সেগ্রিগেটেড করে করা। সো এটার জন্য স্যাংটাম মিডিল ওয়্যারটা ইউজ করে। আগে হচ্ছে শুধু মিডিল ওয়্যারটাই ছিল। আমরা যখন লারাভেল 5.6 বা 7 নিয়ে কাজ করছিলাম তখন শুধু মিডিল ওয়্যার ছিল। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি যে এইখানে এইরকম করে আমরা একটা মিডিল ওয়্যার দিলে দেখেন, এই যে যেমন দেখেন আপনি যদি ড্যাশবোর্ড চান, দেখেন আপনি যদি এইখান থেকে ড্যাশবোর্ড অ্যাক্সেস করতে চান আপনি কিন্তু কখনোই সেটা পারবেন না। দেখেন ড্যাশবোর্ড অ্যাক্সেস করতে হলে আপনাকে লগ ইনে রিডাইরেক্ট করে দিছে, মানে সলিউশন তো হ্যাঁ যে কোনো পেজেই যখন যাবে তাহলে তাকে লগ ইনে নিয়ে যাবে। সো এটা এখন যে কোনো পেজেই না আসলে, কারণ আমরা যখন লগ ইন পেজেও যাব তখনও যদি লগ ইন পেজে রিডাইরেক্ট করে তখন তো আসলে এটা ফিজিবল হবে না। ওকে, আবার কিছু পাবলিক পেজ থাকবে যেগুলো আসলে পাবলিকলি মানুষ দেখতে পারে, সেইগুলোর জন্য তো আসলে আমরা অথেন্টিকেশন সিস্টেম বা মিডিল ওয়্যার ইমপ্লিমেন্ট করব না। যেমন মনে করেন আমরা যদি এটা ফ্রন্ট এন্ড রাউট হয়, আমাদের এইগুলো যদি ফ্রন্ট এন্ড রাউট হয়, ফ্রন্ট এন্ড রাউটের ক্ষেত্রে পোস্ট লিস্ট আছে, ক্যাটাগরিজ আছে, এগুলো তো পাবলিকরা দেখতে পারবে। সো এগুলোর মধ্যে কিন্তু আমরা অথেন্টিকেশন মিডিল ওয়্যার ইমপ্লিমেন্ট করব না। কোনগুলোতে মিডিল ওয়্যার ইমপ্লিমেন্ট করবো? এইখানে আমরা মিডিল ওয়্যার ইমপ্লিমেন্ট করব। মিডিল ওয়্যারে আমরা অনেকভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। আমরা হচ্ছে রাউট গ্রুপের মধ্যেও দিতে পারি, ইন্ডিভিজুয়াল রাউটের মধ্যে দিতে পারি, আবার গিয়ে কন্ট্রোলারও দিতে পারি। তবে খুব সহজ সেটা হচ্ছে এই রাউটের মধ্যে একটা মিডিল ওয়্যার করে দেওয়া। যেমন এটা অলরেডি একটা মিডিল ওয়্যার করে দিছে, আমরা এই মিডিল ওয়্যারটাই ফলো করলাম। যেমন আমরা এখানে প্রিফিক্স করে অ্যাডমিন দেওয়া যেরকম যায় এরকম আরেকটা এডিশনাল কলাম নেওয়া যায়, মিডল ওয়্যার। ওকে, সো মিডল ওয়্যারটা কি হবে? মিডল ওয়্যারটা স্যাংটাম মিডল ওয়্যারটা ফলো করবে।
দ্যাটস ইট। মানে এটা কিন্তু গ্রুপ করে আমরা করে রাখছি, শুধু এক লাইনের একটা কোড দেখেন। এখন আপনি জাস্ট আচ্ছা, তারপরে এটাকে আমরা অবশ্যই কম্পোজার ডিও পিএইচপি আর্টিসান অপটিমাইজ। ওকে, সো ডান। সো নেক্সট এখন আমরা দেখি যে আমরা তো একটা মিডলওয়্যার সেট করে দিলাম, আমরা দেখি তো এখন এই ইউজারগুলা একটু আগে তো আমরা অ্যাক্সেস করতে পারলাম, রাইট? দ্যাট মিনস এই যে অ্যাডমিন স্ল্যাশ ইউজার স্ল্যাশ ক্রিয়েট, সো এটা এন্টার, ওয়াও। সো এটা কিন্তু এখন কেউ এন্টার দেওয়ার সাথে সাথেই আমি কিন্তু এটা আসলে আর অ্যাক্সেস করতে পারি নাই, আমাকে এই পেজে পাঠিয়ে দিছে। এনিথিং, যে কোনো কিছু অ্যাক্সেস করতে চাবে, লাইক অ্যাডমিন স্ল্যাশ ইউজার স্ল্যাশ ছিল কি অ্যাডমিন স্ল্যাশ ইউজার স্ল্যাশ ক্রিয়েট ছিল একটা, আরেকটা ছিল শুধু ইউজার্সের মধ্যেই একটা ছিল, এটা দিয়ে দিলাম, এটাতেও এখানে পাঠিয়ে দিচ্ছে, ঠিক না? যে কোনো পেজেই যাবে আমার রিডাইরেক্ট করে তাকে লগ ইন পেজে পাঠিয়ে দিচ্ছে, যে এই লগ ইন পেজ থেকে হয়ে গেলেই কেবলমাত্র তুমি কি করতে পারবে, ওই অ্যাডমিন পেজে যেতে পারবে, ঠিক আছে? সো এই তার মানে দেখেন একটা সিম্পল লাইনের মধ্যে আমরা এটা ইমপ্লিমেন্ট করে দিতে পারলাম। ওকে, সো আরও যদি লাগে, লাইক আমরা যদি হোম পেজেও ইমপ্লিমেন্ট করতে চাই, যে হোম পেজেও যদি কেউ আসে তখনও তার লগ ইন লাগবে, এটাও খুব সিম্পল। লাইক যখনই ওই জিনিসটা আমরা এখানে ইমপ্লিমেন্ট করে দিলাম, অ্যান্ড এটা কেটে দিলাম, কেটে এইগুলাকে আমরা জাস্ট এইখানে লেগে আসলাম, যে আমাদের হোম পেজের যে রাউটটা, এটার জন্য কি লাগবে, অথেন্টিকেশন লাগবে। ওকে, আর এটার জন্য প্রিফিক্স লাগবে না, অ্যাডমিন লাগবে না, অ্যাজ অ্যাডমিন এগুলো সমস্ত কিছু লাগতেছে না, শুধু জাস্ট আমরা কি দিব, মিডলওয়্যারটা দিব, অথ স্যাংটাম আমরা মিডলওয়্যারটা দিব। ওকে সেফ। সো এখন যদি কেউ ইভেন এই পেজেও থাকে, রুট পেজে থাকে, আচ্ছা আমাদের ওকে, সো এটা যেহেতু আমরা চেঞ্জ করেছি, আমাদের কি করতে হবে, কম্পোজার ডাম্প অটোলোড। ওকে, কম্পোজার ডিউ হচ্ছে কম্পোজার ডাম্প অটোলোড, এটা একসাথে আর কি কাজ করে। কম্পোজার ডাম্প অটোলোড মানে কম্পোজার ডাম্প মানে এই রাউটারে নতুন কিছু চেঞ্জ করলে এটা কম্পোজার ডাম্প অটোলোড দিতে হয় আর কি, না দিলে এই রাউটার চেঞ্জটা রিফ্লেক্ট করে না, কারণ লারাভেল 8.7 পর থেকে এরা হচ্ছে মানে রাউট ক্যাশিংটা করছে, রাউট ক্যাশিংটার জন্য রাউটগুলো অনেক ফাস্টার হয়ে গেছে, আপনার 2x ফাস্টার হয়ে গেছে এখন লারাভেল 7 চেয়ে 2x ফাস্টার হয়েছে শুধুমাত্র এই রাউট ক্যাশিংটার জন্য। এটার জন্য একটু ডেভেলপমেন্ট একটু প্যারা, যে ডেভেলপমেন্টে আর কি, যে একটু ক্যাশিং আবার এই প্রতিবার করে নিতে হয় যদি রাউটে কোনো কিছু চেঞ্জ করে, বাট মানে প্রোডাকশন লেভেলে আর কি দিস ইজ মানে আসাম। ওকে, সো আমরা এটা করে দিলাম, দ্যাট মিনস আমাদের হোম পেজের ইউআরএলটাও কারো অ্যাক্সেস পারার কথা না। ওয়াও, সো হোম পেজেও কেউ আসলে অ্যাক্সেস করতে পারতেছে না, মানে এটা হতে পারে, লাইক আমি তো এটা এক্সাম্পল দিলাম, আপনার সলিউশন বিভিন্ন রকম হতে পারে, যে আপনার সলিউশন এমন যে এই সলিউশনের হোম পেজও অ্যাক্সেস করবে না। লাইক আমরা যে সলিউশনটা বানাচ্ছি লারাভেল মেম্বারশিপ ম্যানেজমেন্ট, এটা ডেফিনেটলি মেম্বারশিপ ম্যানেজমেন্টের একটা মানে জিনিস, এটা আমরা হোম পেজে কিছু দেখাবো না, অবশ্যই ওই হয় মেম্বার হয়ে লগ ইন করতে হবে, হোয়াট এভার, ওর একটা ইউজার ক্রেডেনশিয়াল দিয়েই ঢুকলেই কেবলমাত্র আমরা তাকে দেখাবো। সো আমাদের সবগুলা রাউটই এভাবে থাকবে, ঠিক আছে? আচ্ছা, মানে মিডলওয়্যারের ভিতর থাকবে, শুধুমাত্র কোনটা ছাড়া, লগ ইনটা ছাড়া, লগ ইন ফরগেট পাসওয়ার্ড এই জিনিসগুলা ছাড়া হচ্ছে এতে থাকবে। যেমন আমরা যদি দেখি, লাইক এই যে আসি ফরগেট পাসওয়ার্ড, দেখেন ফরগেট পাসওয়ার্ডে যদি আবার ক্লিক দেয়, যদি আবার লগ ইনে নিয়ে আসে তাহলে তো হবে না, তাই না? অথবা যদি কেউ রেজিস্টারে ক্লিক দেয়, কেউ যদি আবার লগ ইনে নিয়ে আসি তাহলে তো হবে না। তার মানে অথেন্টিকেশন রাউটগুলো তো আমরা দেখতেই পাচ্ছি না। আগে লারাভেলের অথেন্টিকেশন রাউটগুলো সবগুলো এখানে ছিল, মানে অথ রাউটস লেখা থাকতো এরকম, অথ রাউটস। সো এখন এগুলাকে সবগুলো লারাভেল যেহেতু অথেন্টিকেশনের সাথে অলরেডি বিল্ট ইন স্ক্যাফোল্ডিং করে আমরা জেনারেট করে ফেলতে পারি, সো এগুলাকে আর এখানে রাখেনি, ঠিক আছে? ওকে, সো আমাদের ফার্স্ট পার্ট ডান, সিকিউরড রাউট প্রোটেকশন ফ্রম আনঅথরাইজড ইউজার থেকে আমরা আমাদের প্রাইভেট রাউটগুলোকে প্রোটেক্ট করলাম, কেউ এখন আর যেতে পারবে না, মানে উইদাউট অথেন্টিকেশন। ওকে, সো আমাদের সিস্টেমের অথেন্টিকেশন ফুললি ডান, আমাদের সিস্টেমের এখন পর্যন্ত যা আছে সব অথেন্টিকেশন ফুললি ডান। ওকে, নেক্সট হচ্ছে আমাদের সিস্টেমেরটার কি করতে হবে, পারমিশন ম্যানেজমেন্ট ইউজিং স্পেসিফিক পারমিশন। ওকে, যেমন দেখেন সাপোজ অথেন্টিকেশন হয়েছে, ওকে, সাপোজ আমার সিস্টেমে আমার যত ইউজার আছে, অ্যাকচুয়ালি সবাই আমাদের ইউজার হয়ে সিস্টেমে ঢুকবে,
সব ইউজারকে তো আমি লাইক ইউজার ক্রিয়েট করার পারমিশন দিব না, তাই না? এটা কার থাকবে? যার লাইক অ্যাডমিন রোল থাকবে বা অ্যাডমিন অ্যাক্সেসগুলো যার থাকবে শুধুমাত্র তাকে হয়তো আমরা নতুন ইউজার ক্রিয়েট করা বা নতুন মেম্বার ক্রিয়েট করা অর হোয়াট এভার এই জিনিসগুলো আমরা শুধুমাত্র যাকে পারমিশন দিয়ে দিব শুধুমাত্র সেই করতে পারবে, আদারওয়াইজ কেউ করতে পারবে না। এই জিনিসটার জন্য আমরা হচ্ছে কি ম্যানেজ করব? লারাভেল রোল পারমিশন সিস্টেম যেটা আছে এটা ম্যানেজ করব। তো হচ্ছে স্পেশির পারমিশন আছে, এটা আমরা সবাই আমি আগেই আমরা ইউজ করে মানে করেছিলাম স্পেশি লারাভেল পারমিশন। ওকে, স্পেশি লারাভেল পারমিশন লিখলে আমরা সার্চ দিলে এটা পেয়ে যাব। এটা আমি আগেও অলরেডি ইনস্টল করেছিলাম, এই ডান সাইডে ডকুমেন্টেশন আছে। ওকে, সো আমরা এই ডকুমেন্টেশনটা ক্লিক দিয়ে ডকুমেন্টেশনটার মতো করে আমি আগেও এটা দেখাইছিলাম, জাস্ট আমি আজকে একবার রিভাইজ দিই আমরা স্পেশির পারমিশনটা কিভাবে ইমপ্লিমেন্ট করব। ওকে, সো প্রথমত আমরা এই যে ইনস্টলেশন ইন লারাভেলে যাই। এখানে বলতেছে কম্পোজার রিকোয়ার স্পেশাল লারাভেল পারমিশন, এটা আমরা অলরেডি করছি, তবুও আমি আবার একবার করে নিই। ওকে, এখানে নাথিং টু ইনস্টল অর মডিফাই, তার মানে আমাদের এটা অলরেডি সেট আপ ডান। দেন প্রোভাইডারে আমরা এটা অ্যাড করে দেই config/app.php তে, config/app.php তে এর প্রোভাইডারে আমরা এটাকে দিয়ে দিই প্রোভাইডার। ওকে, সো এটা প্রোভাইডারে এটা অলরেডি দেওয়া। নেক্সট এটাকে পাবলিশ করে দেওয়া, এবং পাবলিশ করে দেওয়ার পরে এটার যে ফাইলটা ক্রিয়েট হয় এই ফাইলের এগেইনস্টেও আমাদের ডাটাবেজে তখন আমরা ওগুলো মানে আমাদের মেবি প্রিভিয়াস একটা টিউটোরিয়ালে এগুলো আমরা করে রেখেছিলাম। হ্যাঁ, এবং সেটার জন্য আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমরা এই সবগুলো আমরা প্রিভিয়াস করে ফেলেছিলাম। আচ্ছা, এখানে আরেকটা জিনিস অনেকে হয়তো জানেন না, যেমন পিএস পার্টিশন ভেন্ডর পাবলিশ প্রোভাইডার ইকুয়াল টু স্পেশি পারমিশন প্রোভাইডার। ওকে, এই কমান্ডটা এই যে কোনো এটা শুধু যে স্পেশির যে পারমিশন প্যাকেজ এই প্যাকেজের জন্য না, লারাভেল বা যে কোনো পিএইচপির বা যে কোনো প্যাকেজের জন্যই এটা একটা কমন একটা প্যাটার্ন বা প্র্যাকটিস, যে কি করে এই ভেন্ডর যে ফাইল মানে যেই মানে একটা গ্লোবাল সেটিংস যেটা দিয়ে মানে এই জিনিসটা করা এই প্যাকেজটা তৈরি করা সেটার একটা সিস্টেম ওরা করে রাখে। যেমন পিএস পার্টিশন ভেন্ডর পাবলিশ দিলে এইখানে দেখেন permission.php নামে আরেকটা ফাইল ক্রিয়েট হয়। এটা আসলে কি, এটা হচ্ছে যে এই পারমিশনের সিস্টেমটা মানে কিভাবে আরো ডাইনামিক করে কোথা থেকে ডাটা নিয়ে করা হয়েছে এই জিনিসগুলো এখানে আসলে বলা থাকে। মানে এটার জাস্ট মানে ইনিশিয়ালাইজেশন টাইপের আর কি, মানে কোথায় কি আছে এখান থেকে নিয়ে এসে তখন প্রসেস করে। ওকে, সো এটা এই কমান্ডটা চালালে কি হয়, এই ফাইলটা ক্রিয়েট হয়ে যায়। সো ইউজার কি করতে পারে তখন যে কোনো কিছু মডিফাই করতে পারি। লাইক আমরা টেবিল নেম আমরা রোল দিলাম না, রোলসটা মন চাইলো না, আমরা মন চাইলো যে TBL_ রোলস দিব, হোয়াট এভার। অনেকে আবার টেবিলের নামের আগে TBL দিতে চায়। সো এইরকম চাইলেও আমরা কি করতে পারি ইজিলি। ওকে, সো এটা আমাদের গেল। নেক্সট এগুলো গেল, তারপরে পিএস পার্টিশন অপটিমাইজ ক্লিয়ার, পিএস পার্টিশন কনফ্লিক্ট ক্লিয়ার, এইগুলো আমরা চালাই দিব। optimize clear, piece partition, config cache. ওকে, সো আমাদের নর্মালি স্পেশিটা অ্যাকচুয়ালি আগে ইনসার্ট করা ছিল, কারণ আমাদের এই যে পিএস পার্টিশন মাইগ্রেট এটাও চালানো ছিল। কারণ মাইগ্রেট চালানোর পরে আমাদের পারমিশনের কি টেবিল আসে, পারমিশনস টেবিল, রোলস টেবিল, মডেল হ্যাজ পারমিশন, তারপর এই আর কি রোল হ্যাজ পারমিশন। ওকে, সো আমরা প্রথমেই কি ইমপ্লিমেন্ট করব, প্রথমেই হচ্ছে এই পারমিশন ম্যানেজমেন্ট ইউজিং স্পেশি। আমরা সাপোজ এই মানে ইনস্টলেশনটা করলাম, অ্যাসাইন পারমিশন প্রোগ্রামেটিক্যালি আমরা একটা পারমিশন অ্যাসাইন করব। তারপরে যে আমাদের এই পর্যন্ত আমরা যে পেজগুলো করেছি লাইক ড্যাশবোর্ড ধরেন, ইউজার লিস্ট, ইউজার ক্রিয়েট, ইউজার এডিট, এই যে কতগুলো পেজ আছে এই পেজগুলো তো নর্মালি সবাইকে দেখতে দিব না বা সবাইকে আমরা দিব না, এই জিনিসগুলো আমরা পারমিশনের বেসিসে দিব। সো এটার খুবই সুন্দর সহজ ওয়ে হচ্ছে যে যতগুলা পারমিশন থাকবে সবগুলার পারমিশন হচ্ছে এই পারমিশনস টেবিলে থাকবে, এইখানে থাকবে আমার সবগুলা পারমিশনস টেবিলে থাকবে। আর লাইক হচ্ছে আমরা আমাদের এটার জন্য কি করব, আমরা আমাদের লাইক দুইটা আমরা আমাদের
এই প্রজেক্টের জন্য লাইক দুইটা রোল থাকবে। লাইক আমাদের একটা রোল ধরে যদি আমরা সুপার অ্যাডমিন, আরেকটা রোল হতে পারে যে অ্যাডমিন, আরেকটা রোল হতে পারে মেম্বার, মানে এরকম আপাতত তিনটা রোল অলরেডি হতে পারে। আরেকটা রোল হতে পারে দেখা গেছে একদম জেনারেল ইউজার বা হোয়াট এভার। সো আমরা এরকম রোল, প্রথম কথা হচ্ছে এরকম রোল থাকবে, ঠিক আছে। সুপার অ্যাডমিন, তারপরে মেম্বার ওর হোয়াট এভার, মানে যত ইচ্ছা রোল থাকবে, ডাইনামিক রোল থাকবে। ওকে, রোল থাকলো। এখন সুপার অ্যাডমিনের সাপোজ কি থাকতে পারে, লাইক সুপার অ্যাডমিনের ড্যাশবোর্ড দেখার পারমিশন বাই ডিফল্ট সাপোজ সবারই থাকবে। এই পারমিশনটা কমন, সবগুলা রোলে একটা কমন পারমিশন সাপোজ থাকবে ড্যাশবোর্ড, কারণ ড্যাশবোর্ড ছাড়া তো আসলে কিছু শো হবে না। আবার এই ড্যাশবোর্ডের মধ্যে হয়তো আমরা একটু স্পেসিফিক করে দিব যে এই চার্টটা দেখতে পারবে, ড্যাশবোর্ড ডট চার্ট ডট ইউজার স্ট্যাটিস্টিক্স, ড্যাশবোর্ড ডট চার্ট ডট, এরকম করে আমরা এটার কি পারমিশন মেনটেন করবো। আচ্ছা, ওকে, তার মানে সুপার অ্যাডমিন যে সে ড্যাশবোর্ড দেখতে পাবে, ইউজার লিস্ট দেখতে পাবে, ক্রিয়েট করতে পারবে, এডিট করতে পারবে, সব পারবে। আর অ্যাডমিন যে সে সাপোজ কি করতে পারবে, ইউজার লিস্ট দেখতে পারবে আর ইউজার ক্রিয়েট করতে পারবে, অ্যাডমিনের এডিট করার পারমিশন নাই। ওকে, সো এটা একটা হতে পারে। এরকম মেম্বার সে কিছুই করতে পারবে না, সে শুধু এই ইউজার লিস্ট দেখতে পাবে আর সে চাইলে তার ড্যাশবোর্ড দেখতে পাবে। আর মেম্বারের যে ফাংশনালিটি ওইগুলো তো আমরা এখনো আনিনি, যে মেম্বার দিয়ে কি ম্যানেজ করবো সেগুলো তো আমরা আনি, সেগুলো নেক্সট আনবো। ওকে, সো প্রথমত হচ্ছে আমাদের এভাবে বিভিন্ন রোল থাকবে, আর একটা রোলে এরকম বিভিন্ন পারমিশন থাকবে। তার মানে একটা রোল থাকবে, একটা রোলের মাল্টিপল পারমিশন থাকবে। ওকে, সো ডাটাবেসটা এরকম করেই ডিজাইন করা, যেমন কি দেখেন রোল হ্যাজ পারমিশনস, তার মানে রোল থাকবে, রোলের কি থাকবে, অনেকগুলা পারমিশন থাকবে। তার মানে পারমিশনসও আছে, পারমিশনস থাকবে সেপারেট, একদম সেপারেট, রোল থাকবে একদম সেপারেট। আর রোল হ্যাজ মেনি পারমিশনস, রোলের অনেকগুলো পারমিশন আছে। আবার মডেল হ্যাজ পারমিশন, মানে মডেল মানে কি, এইখানে কি বিভিন্ন মডেলের পারমিশন আছে। আবার মডেল হ্যাজ রুলস, এই জিনিসগুলো আছে। এগুলো আমরা যখন করবো ওদের ডকুমেন্টেশন দেখে আমরা দেখবেন কত স্মুথলি একদম ইজিলি আমরা যে কোনো পারমিশন আমরা ম্যানেজ করতে পারি। ওকে, সো এট ফার্স্ট আমরা কি করি, এই কিছু পারমিশন ক্রিয়েট করি। সো অ্যাকচুয়ালি পারমিশন প্রথমত ম্যানুয়ালি ক্রিয়েট করবে, পারমিশন কেউ আসলে দিয়ে ক্রিয়েট করবে না, মানে প্রোগ্রামিংয়েটিক্যালি পারমিশন ক্রিয়েট করবে না। কেন ক্রিয়েট করবে না? ওকে, সো পারমিশন হচ্ছে প্রোগ্রামিংয়েটিক্যালি ক্রিয়েট করতে পারবে না, কারণ দেখেন আপনার একটা পারমিশন দিলে আপনি মনে করেন কি করলেন, এখানে পারমিশন দিলেন ইউজার ক্রিয়েট কে করতে পারবে, যা ইউজার ক্রিয়েট একটা পারমিশনের নাম। এই পারমিশনটা যদি মনে করেন ডাইনামিক হয়, আলটিমেটলি কি কোনো লাভ হবে? কারণ কোডে তো আমার এটা ইমপ্লিমেন্ট করতে হবে আবার, তাই না? যে কোডেও বলে দিতে হবে ইফ ইউজার হ্যাজ দিস পারমিশন দেন ডু দিস, এলস অ্যালার্ট বা প্রবলেম অ্যালার্ট বা দিয়ে দাও। সো এই জিনিসটা তো আসলে নর্মালি মানে দিয়া পারমিশনগুলো ক্রিয়েট করে ফেললে আসলে কোনো কিছু লাভ হবে না, কারণ এই পারমিশনের মেনটেনেন্স ডেফিনেটলি ডেভেলপারেরই করতে হবে। যতগুলা অ্যাকশন থাকবে, যতগুলা কন্ট্রোলার বা কন্ট্রোলারের যতগুলা আপনার ফাংশন থাকবে, সবগুলোর মধ্যেই মানে এই পারমিশনের এটা ইমপ্লিমেন্ট করতে হবে। ওকে, সো আমরা যেমন শুরু করি ড্যাশবোর্ড ডট ভিউ, মানে ড্যাশবোর্ড দেখা। সাপোজ আমরা ড্যাশবোর্ডের মানে জাস্ট অল ডাটা দেখার প্ল্যান করতেছি, লাইক ড্যাশবোর্ড দেখা। তারপরে ড্যাশবোর্ডের মধ্যে লাইক আমি এমনিতেই জাস্ট অ্যাজ ফর এক্সাম্পল দিচ্ছি, ইউজার স্ট্যাটিস্টিক্স না দেয়, আমরা সাপোজ আমরা মেম্বারদের স্ট্যাটিস্টিক্স দেখতে চাই, ওটা আমি রাখি। আর গার্ড নেম তো ডেফিনেটলি ওয়েব গার্ড, আমাদের ওয়েব গার্ডই সব হবে। গ্রুপ নেম আমরা দিলাম কি ড্যাশবোর্ড, আমাদের এই ড্যাশবোর্ডের যে গ্রুপ আছে সেই গ্রুপের মধ্যে আমরা কাজ চালাচ্ছি, নাও দিয়ে দিলাম। ওকে, আর আচ্ছা এটা একটা ইনসার্ট করে নিই, ইনসার্ট করলে সহজ হবে, ব্রাউজ, অ্যান্ড এটাকে জাস্ট কপি করে দিই। ড্যাশবোর্ড ডট ভিউ হবে একটা, আরেকটা কী হবে ড্যাশবোর্ড ডট মেম্বার স্ট্যাটিস্টিক্স। এক মেম্বার স্ট্যাটিস্টিক্সটা আমরা এইটার পারমিশন কি সবাইকে আসলে দেব না, ঠিক আছে? ওকে, সো এটা ওয়েব হবে, এটাও গার্ড ওয়েবই হবে সবগুলো, আর এটার গ্রুপ নেম ও এটার ড্যাশবোর্ড, কারণ একটা ড্যাশবোর্ডের মধ্যেই আমরা দুইটা সাপোজ ড্যাশবোর্ডের দুইটা পারমিশন আছে, আমরা এখন পারমিশনগুলো ম্যানুয়ালি অ্যাড করতেছি আর কি। ওকে, এটা গেল, তারপরে ড্যাশবোর্ড গেল, তারপরে হচ্ছে আর যে কয়টা পারমিশন আছে, লাইক আমাদের কি কি পারমিশন আছে, ইউজার ডট লিস্ট, এটা কি ইউজার ম্যানেজমেন্ট। সাপোজ আমি এটার গ্রুপের নাম দিচ্ছি ইউজার ম্যানেজ, আমার মতো করে নাম দিলাম, কিন্তু
নাম দিতে হবে কি ইউজার ডট লিস্ট, ইউজার ডট বিট, সবগুলোর আমি একটা নামই দিব আর কি, এটা আর কি কনসেপ্ট। ইউজার ডট লিস্ট, ইউজার ডট ক্রিয়েট, ইউজার ডট এডিট, ইউজার ডট ডিলিট। ওকে, আর এটা কিন্তু অনেক টেস্টেড একটা সলিউশন, যে এটা এমন না যে এটা একদিনে ডেভেলপ হয়েছে এরকম না। এই পারমিশন ম্যানেজমেন্ট অনেক টেস্টেড একটা সলিউশন, যত ধরনের পারমিশন, যত ধরনের রোলই হোক, এটা খুব স্মুথলি হ্যান্ডেল করতে পারে, ম্যানেজ করতে পারে। সো এটা নিয়ে আসলে আপনার কনফিউশনে থাকতে হবে না, এটা একটা খুবই স্মার্ট একটা সলিউশন। ওকে, সো আমাদের কি হলো, আমরা আপাতত এই কয়টা অ্যাড করলাম, গুড। ওকে, সো আর আমাদের যে ইউজার আছে, ওকে, সো এই যে পারমিশনটা অ্যাড করলাম, সাপোজ আমরা যদি এখন আমি একটা শুরু করি আগে, লাইক আমাদের কি কি পেজ আছে, যেমন আমাদের পেজ আছে পোস্ট শো, ক্যাটাগরি শো, এগুলো তো আমাদের পেজের কোনো আসলে পার্ট না, এটাকে কেটে দিলাম। ইউজারের মধ্যে যদি যাই, ইউজার কন্ট্রোলারে, যেমন আমরা একটা সিম্পল একটা পেজ আসি, সেটা হচ্ছে ক্রিয়েট। আমি জাস্ট ক্রিয়েটে শুরু করি, রিটার্ন 1, আমি টেস্টিং পারপাস দেখি যে এটা ফুলি ওয়ার্কিং কিনা। ইউজার ম্যানেজমেন্ট, নিউ ইউজার, ওকে। সো এখানে এটা আসছে, তার মানে এখন আমার আসলে কি করতে হবে, ফার্স্টে ক্রিয়েট পেজ আসার সময় কি দেখতে হবে, চেক ইফ logged in user has user dot create permission or not। ঠিক আছে, আমার চেক করতে হবে এই ইউজারের user dot create permission এর user dot create এই পারমিশনটা আছে কিনা। দ্যাট মিন্স এই যে user dot create এই পারমিশনটা এই ইউজারের আছে কিনা। ইফ নট, যদি না থাকে, ইফ নট দেন অ্যাবর্ট, আমরা কি করে দেব, পুরো সিস্টেমটা অ্যাবর্ট করে দেব, মানে অথেন্টিকেশন এরর দিয়ে দেব। আর অ্যাবর্ট মানে সিস্টেম এখানে স্টপ হয়ে যাবে, আর যাবে না। এলস হচ্ছে যদি লগড ইন হয়ে যায়, যদি তার এই পারমিশন থাকে, তখন সেই কাজটা করবে। ওকে, সো এটা খুবই সিম্পল। আচ্ছা, প্রথমেই ওকে, সো এটা আমরা কিভাবে করব, ডেফিনেটলি আমরা নিজেরা কিছু করব না, আমরা হচ্ছে ওদের ডকুমেন্টেশন দেখেই কাজ করব। ওকে, সো এটার জন্য আমরা হচ্ছে ওদের বেসিক ইউজেসের মধ্যে আগে যাই। ওকে, সো ওরা বলতেছে কি, এই যে ইউজার মডেল আমাদের যেটা থাকবে, সেটাতে হ্যাজ রোলস থাকবে। হ্যাজ রোলটা হচ্ছে কি স্পেশির যেই পারমিশন ক্লাস, মানে রোলের ক্লাস, এটার মধ্যে একটা ট্রেইট হচ্ছে এটা ডেফিনেটলি আমরা আগেই ইউজ করে দিছি মেবি। হ্যাজ রোলস কে আমরা ইউজ করেছি না, আমরা হ্যাজ রোল এখনো ইউজ করিনি। সো গুড, সো ইউজ নোটিফাইবল ইউজ, এটা কি হ্যাজ রোল। আসলে এগুলো আমরা একসাথে লিখলেও পারি, এগুলো সব আলাদা আলাদা না রেখে আমরা চাইলে এগুলাকে একটাতেও লিখে রাখতে পারি। কোড শুধু অপ্রয়োজনীয় কোড বড় হচ্ছিল। ওকে, আচ্ছা, সো হ্যাজ রুলস তো এখানে পাচ্ছে না, হ্যাজ রুল তো অবশ্যই পাবে না। আমাদের কি করতে হবে, এই হ্যাজ রুলের ট্রেডটা, এই যে স্পেশাল পারমিশনের যে ট্রেডটা, এই ট্রেডটা আমার নিতে হবে। আর ট্রেড সম্পর্কে যদি কেউ না জানেন, সে আমার এই যে লারাভেল ই কমার্সের আমি 25 নম্বর না 26 নম্বর ভিডিওতে ট্রেড সম্পর্কে মানে বিস্তারিত বলা হয়েছে, ওই টিউটোরিয়ালটা কেউ দেখে নিতে পারেন। পিএইচপির ওপি কনসেপ্টে ট্রেডটা কিভাবে কাজ করে। সো এগুলো কিন্তু আসলে ট্রেড, আমরা কিন্তু ট্রেড ইউজ করতেছি, অনেকে হয়তো বুঝতেছেন না এগুলা কি। সো ওই টিউটোরিয়ালটা দেখলে আই থিঙ্ক আপনাদের ট্রেড নিয়ে ফুললি একটা ট্রেড নিয়ে টিউটোরিয়াল আছে, ওপি কনসেপ্ট নিয়ে টিউটোরিয়াল আছে, সেই টিউটোরিয়ালটা অবশ্যই আপনারা দেখে নেবেন। আচ্ছা, তো এতটুকু কাজ করলে আমার কাজটা শেষ। ওকে, মানে এতটুকু কাজ করলেই আমার কাজ শেষ, মানে প্রথমত মডেল সেট আপ শেষ। এখন তারপর কাজ কি দেখেন, যেমন ও দেখেন কিভাবে অ্যাড করছে, যেমন একটা রোল ক্রিয়েট করছে, রোল ক্রিয়েট নেম, খালি কি দিছে, নেম দিছে, নেম দিয়ে রোল ক্রিয়েট করে ফেলছে, খুব সিম্পল না। তারপর হচ্ছে পারমিশনও ক্রিয়েট করা যায় এরকম করে। আসলে আমরা তো পারমিশন সব ডাটাবেস থেকে অ্যাড করে দিচ্ছি, আমাদের আর সাপোজ এই জিনিসটা দরকার নাই। ওকে, তারপরে রোল গিভ পারমিশন, রোলের কি করো, একটা পারমিশন দিল, আবার পারমিশনের মধ্যে আবার অ্যাসাইন রোল করে দিল, বা এই পারমিশনটা একটা রোলে অ্যাসাইন করে দিল, এরকম বিভিন্ন রকম কাজ আছে। ওকে, সো আমরা জাস্ট টেস্টিং পারপাস আমরা একটা রোল ক্রিয়েট করি। হ্যাঁ,
রোল আমি ম্যানুয়ালি ক্রিয়েট করে ফেলতে পারি। এখানে একটা রোলের মধ্যে গিয়ে একটা জাস্ট গার্ড নেম দিয়ে আমরা একটা রোল ক্রিয়েট করলে হলো। বাট আমি টেস্টিং আমরা দেখি যে এইখান থেকে আমরা জাস্ট এখানে ঘুরলে আমরা এখান থেকে একটা রোল মানে ক্রিয়েট করে আমি পরে আবার ডিলিট করে দিলাম। রোল ক্রিয়েট কি আমাদের ক্রিয়েট লাইক সুপার অ্যাডমিন, আমাদের যে রোল আছে এ হচ্ছে লাইক সুপার অ্যাডমিন টাইপের একজন ইউজার, তার জন্য আমরা মেইনলি একটা কাজ করতেছি সেই রকম আর কি। ওকে, সো এই রোলটা হবে আবার এই রোল, আর এই পারমিশন হবে পারমিশন। যেহেতু আমাদের রোল পারমিশন নিয়ে খেলা, সো এই দুইটাই লাগবে। এই দুইটা জিনিসই আমরা এখানে দিয়ে দিই। অ্যাকচুয়ালি পারমিশনটা লাগবে না। ওকে, সো এটা দেখি এটা হলে সুপার অ্যাডমিন রোলটা ক্রিয়েট হয় কিনা, মানে এটা ক্রিয়েট রান হলেই তো আসলে এটা রান হওয়া উচিত। সুপার অ্যাডমিন আরেকটা করে নিলাম কি অ্যাডমিন রোল, আরেকটা করে নিলাম মেম্বার রোল, আরেকটা করে নিলাম নর্মাল ইউজার রোল। মানে আমরা 4টা রোল করে নিলাম। অ্যাকচুয়ালি 4টা রোলের বেশি আসলে হবেও না প্র্যাকটিক্যালি আমাদের এই প্রজেক্টের জন্য। বাট অনেক বড় ইআরপি সলিউশনে বা এন্টারপ্রাইজ লেভেলের সলিউশনে হয়তো মানে 50টা 60টা 100 এরকমও এতগুলো রোলও থাকে, রোলও মেনটেন হতে পারে আর কি, এত টাইপের রোল। এখন ইউজার তো ইউজারই হচ্ছে থাকবে, দেখা গেছে তো বড় বড় সলিউশনে 40-50 ধরনের ইউজার থাকবে, ওর মধ্যে আবার বিভিন্ন জনরে বিভিন্নভাবে পারমিশন দেওয়া হবে। তখন দেখা গেছে রোল দিয়েও হয়তো মেনটেন করা যায় না, ইন্ডিভিজুয়াল পারমিশন দিয়ে এমপ্লয়ি ওয়াইজ পারমিশন দিয়েও ম্যানেজ করা যায়, ওইভাবে করা যায়। সব সিস্টেম এই পারমিশন ম্যানেজমেন্টের মধ্যে আছে। ওকে, আগে আমি হচ্ছে এইভাবে দেখাচ্ছি, তারপরে আমরা এটাকে দিয়েও করবো, মানে ইউআই দিয়েই করবো। এগুলো আমাদের কোনো কিছুই এইভাবে কোড করে করতে হবে না, কিন্তু এটা ফার্স্ট অফ অল আপনি আগে এইভাবে করলে আপনার কনসেপ্টটা ফুললি ক্লিয়ার হবে সেজন্য। ওকে, সো আমরা এটা রান দিলে ডেফিনেটলি কী হওয়া উচিত, এই 4টা ক্রিয়েট হওয়া উচিত। তারপরে আমরা জাস্ট এমনিতে রিটার্ন ট্রু করে দিই। ওকে, সো আমরা যদি এটা জাস্ট রান করি, রিফ্রেশ দিই, রিফ্রেশ দিলে রিটার্ন 1ই পাচ্ছি। আমরা এই রোলস টেবিলটা রিফ্রেশ দিই, ওয়াও আমাদের দেখেন এই 4টা কিন্তু হয়ে গেছে, এই 4টা রোল হয়ে গেছে। আচ্ছা, গার্ড নেমটা কিন্তু স্যাংটাম। ওকে, সো আমাদের এইখানে যে পারমিশনের এই গার্ড নেমটা কি হবে, স্যাংটাম হবে। আমার আগের করা ছিল তো এগুলা সব তখন ওয়েবই ছিল। ওকে, সো দ্যাটস গুড। তার মানে দেখেন রোল কিন্তু আমরা এখন কোড করে করিনি, এখানে 4টা লিখে দিলাম, 4টা কোড মানে রাউট ক্রিয়েট হয়ে গেছে। ওকে, সো আমাদের রাউট ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা সাপোজ এগুলাকে মুছে দিলাম, এগুলো তো আসলে আমাদের দরকার নাই, ঠিক আছে। আর এই কোড তো আপনার স্পেশাল ডকুমেন্টেশনে আছে, ওখান থেকে আপনারা নিতে পারবেন। আমি এই জন্য কোডগুলো রাখতেছিও না, আসলে রাখার দরকারও নেই। ওকে, সো ডেসক্রিপশন ওই লিঙ্ক আমি নিচে দিয়ে দিব, আপনারা ওইখান থেকে নিতে পারবেন। ওকে, চেক ইফ লগড ইন ইউজার হ্যাজ ইউজার ডট ক্রিয়েট। ওকে, এটা গেল। তারপরের কাজ কি? তারপরের কাজ হচ্ছে এই যে ইউজার যে আছে তার প্রুফ ডাটা গেট করা, এটা। ওকে, আচ্ছা, আরেকটা মজার জিনিস দেখেন এখন। আচ্ছা, আমরা যে ইউজারটা লগ ইন করলো তার ডাটা আমি কীভাবে পাবো? এখন প্রশ্ন তো হবে সেটা যে এখানে ঢুকতে পারতেছে না ওকে লগ ইন ছাড়া, তো তার ডাটাটাও তো লাগবে, রাইট? সো দেখি আমরা ইউজারের ডাটাটা কীভাবে পাই। রিকোয়েস্ট, খুবই সিম্পল, রিকোয়েস্ট অফ ইউজার, আমরা ডাইনাম করে দেখতেছি। আরে ওয়াও, দেখেন আমাদের কিন্তু ইউজারের ডাটা পেয়ে গেছি, ঠিক না? আমি যে মনিরুজ্জামান আকাশ দিয়ে তো লগ ইন করা, তারপর তার ফোন নাম্বার যেটা সেগুলো কিন্তু অলরেডি পেয়ে গেছি। ইভেন আমরা হচ্ছে জাস্ট এই ইউজার্স এখানে কিন্তু 2টা দিয়ে লগ ইন করা, আমরা কোনটা দিয়ে লগ ইন করা একটু দেখি। যেমন হচ্ছে 84 দিয়ে লগ ইন করা লাস্টে, আমরা এটাকে 84টাকে 85 করে দিই। 85 রিলোড, এটা এখন কি 85, তার মানে ওকে। সো যেটা লগ ইন করা সেটাই কিন্তু আমরা পাচ্ছি, মানে এক্সাক্ট ডাটাবেসের সাথে সিঙ্ক হয়ে আছে। তার মানে ইউজার ডাটা হচ্ছে কি এটা। ওকে, তার মানে আমরা কি যে কোনো ইউজার পাচ্ছি কীভাবে? লগড ইন ইউজার কীভাবে পাচ্ছি? লগড ইউজার পাচ্ছি রিকোয়েস্ট ইউজার, সো এটা দিয়ে আমরা লগড ইন ইউজার পাচ্ছি। আচ্ছা, দুইভাবে রিকোয়েস্ট হতে পারে। আমি এখান থেকে রিকোয়েস্ট নিউ লিখতে পারতাম, নিউ জাস্ট এই রিকোয়েস্টটা এইভাবে ফাংশন না ইউজ করে আমি এটাও করতে পারতাম চাইলে, মানে এটাও করতে পারতাম। ইটস আপ টু মি, আমি যেভাবে করি। তাহলে আবার এখানে একটা রিকোয়েস্ট হ্যান্ডলার এটা ধরা লাগতো আর কি। বাট এটা যদি আমরা না করি, এই জিনিসটা আরও মানে একদম ইন্ডিপেন্ডেন্ট থাকে, যে এটাকে আমরা একদম এভাবে লিখতে পারতেছি। ওকে, সো এটা হচ্ছে লগড ইন ইউজার, যে ইউজারটা কি
লগড ইন। এখন আমার কাজ কি, একটা এই লগড ইন ইউজারকে একটা পারমিশন অ্যাড করে, একটা রোল অ্যাড করে দেওয়া। একটা আচ্ছা আমরা এটা রাখি, কারণ এগুলা না রাখলে একটু প্রবলেম হবে প্রথম আপনাদের অ্যাডপ্ট করতে। ওকে, সুপার অ্যাডমিন। ওকে, তারপরে লগড ইন ইউজার, এই লগড ইন ইউজারকে একটা রোল দেওয়া, মানে ডিরেক্ট পারমিশন দেওয়া। এই দেখেন ডিরেক্ট পারমিশন বা এগুলো আমরা পেতে পারি। ওকে, কিন্তু আমরা এগুলো না দিয়ে আমরা দেখেন এই যে পারমিশন অ্যাসাইন রোল। আচ্ছা, এই যে এ পারমিশন ক্যান বি অ্যাসাইন টু এ রোল ইউজিং ওয়ান অফ দিস মেথডস, এটার মাধ্যমেও হতে পারে, এটার মাধ্যমে হতে পারে। যেমন রোলের এগেনস্টে আমরা গিভ পারমিশন টু এই পারমিশন, এটা আমরা যেহেতু আমাদের কি আছে, আমাদের রোলটা আছে, লাইক একটা রোল ক্রিয়েট করার পরে যে রোলটা আছে সেই রোলটা আছে, রাইট? ওকে, সো যেমন কি, ওকে, সো আমরা এটার জন্য আমরা কি করব, ডেফিনেটলি সবগুলা আমরা এই ব্যাকএন্ডের মধ্যে আমরা একটা ফোল্ডার করি রোল। ওকে, রোলের মধ্যে নিউ, আচ্ছা, আর এখান থেকে আমরা এটা করে নিই পিএইচপি অ্যাডিশন মেক কন্ট্রোলার রোল রোলস কন্ট্রোলার। সরি, এটা হবে কি, তবে ব্যাকএন্ড স্ল্যাশ রোলস কন্ট্রোলার। ওকে, মানে এই রোলের মধ্যে রোলস কন্ট্রোলার হবে, এই রোলস কন্ট্রোলারটা আমাদের দরকার নেই। ওকে, সেই রোলস কন্ট্রোলারের মধ্যে আমরা একটা ফাংশন লিখলাম, যে অ্যাকচুয়ালি রোলস কন্ট্রোলারে তো আসলে ফাংশন লিখবো না, আমরা ফাংশনটা কিসের মধ্যে রাখি, এইটার মধ্যে, বা রোল মডেল যেটা থাকবে সেটার মধ্যে রাখি। আপাতত আমরা এটাতে রাখি যে চেক। এখানে আমরা জাস্ট এই ক্রিয়েট রোল নামে একটা ফাংশন করি, ক্রিয়েট রোল। এখানে কিছুই না, ক্রিয়েট রোলের জন্য আমি জাস্ট নেমটা দিয়ে দিচ্ছি রোলের। ওকে, সো তারপরে কি, if role has exist then return the role, যদি রোল থাকে রিটার্ন করে দিব, else create a role, একটা রোল ক্রিয়েট করে ফেলো। আচ্ছা, এটা আমাদের আসলে পরেও কাজে লাগবে। ওকে, সো এই ইউজারটাকে আমরা জাস্ট কল করব, আর এইটা যেহেতু পাবলিক স্ট্যাটিক ফাংশন ক্রিয়েট রোল, আমরা স্ট্যাটিক্যালি এটাকে ইউজারটাকে অ্যাক্সেস করতে পারবো। ওকে, সো রোল কন্ট্রোলারে আমাদের কোনো কাজ নয় আপাতত। সো রোল যেরকম এরকম ক্রিয়েট করা, সো এখন আর আসলে আমরা এইটা আর করতেছি না, রাইট? আমরা করতেছি ইউজার ক্রিয়েট রোল, ইউজার ক্রিয়েট রোলের মধ্যে আমরা কি দিচ্ছি, সুপার অ্যাডমিন দিচ্ছি, এখানে সুপার অ্যাডমিন পাস করতেছি। আর এই জিনিসটা আসলে কি পাবো আমরা, অবশ্যই একটা রোল পাবো, কারণ যদি লাইক ক্রিয়েট রোলের মধ্যে আমরা লজিকটা এরকম থাকে, ইফ রোল হ্যাজ এক্সিস্ট, রোল যদি থাকে আমরা রোলটাকে রিটার্ন করে দিব, রোল মডেলটাকে, আর না থাকলে একটা রোল ক্রিয়েট করে রিটার্ন করে দিব। তার মানে ডেফিনেটলি এখান থেকে রিটার্ন টাইপটা কি হবে, অবশ্যই একটা রোল হবে। ওকে, আর যেহেতু রোল হবে, তারপরে আমরা কি করতে পারবো, এই রোলের কি করতে পারবো, এরকম গিভ পারমিশন আমরা দিতে পারবো। সরি, এই রোলের গিভ পারমিশন টু, এই পারমিশন দিতে পারবো। পারমিশন আসলে কি হবে, যেহেতু এটা আমরা ইউজার ডট ক্রিয়েটের পারমিশন, আমরা জাস্ট এখানে টেস্টিং পারপাস দিয়ে রাখি ইউজার ডট ক্রিয়েট, এটা। বাট এটা তো আমাদের এই যে ক্রিয়েট রোলটা তো আসলে কাজ করবে না এখনো, কারণ আমরা তো জাস্ট এমনিতেই টেস্টিং পারপাস বলে দিছি। if role where কি সুপার where হচ্ছে এই নেমটা, আসলে এই নেম where নেম হচ্ছে এই নেমের, এটা যদি কি করে এক্সিস্ট করে, যদি এইটা যদি রোলটা এক্সিস্ট করে এটা, বাট তার চেয়ে বেটার হয় আমরা জাস্ট রোলটাকে আগে ধরে নিলাম, রোল ইকুয়াল টু এইটা না করে রোল ইকুয়াল টু ফার্স্ট।
এটা তো রিউজ করতে হবে, এই জন্য এটা আগে ডিক্লেয়ার করে নিলাম ভালো। ইফ রোল ইজ, রোল যদি নাল না হয় তাহলে আমরা কি করব, আমরা জাস্ট রিটার্ন রোল, আমরা রোল মডেলটাকে রিটার্ন করে দেব। এই যে রোল আছে এই রোলটাকে রিটার্ন করে দেব। ওকে, আচ্ছা এই রোলটাকে রিটার্ন করে দিব। এলস আমরা এটাকে থার্ড ব্র্যাকেটে দিয়ে রাখি, এলস ক্রিয়েট রুল। ওকে, এলস ক্রিয়েট রুলটা কি, ক্রিয়েট রুল তো আমরা এখানে করলামই, এইটা ক্রিয়েট রুল, এলস ক্রিয়েট রুল। ওকে, সো রোল ক্রিয়েটর নেম সুপার অ্যাডমিন তো হবে না, নেম হবে ও যে নেমটা পাঠাবে সেই নেমটা। ওকে, সো অ্যান্ড ফাইনালি এই রোলটা আবার আমরা আপডেট করে দিব যে এই রোল হচ্ছে এই রোল, আর ফাইনালি রিটার্ন করে দিব রোল। ওকে, দ্যাটস ইট। সো এটা শেষে আমাদের ডেফিনেটলি এই রোলের মধ্যে একটা রোল থাকবে। রোল যদি না থাকে তখন আসলে কি করে নেবে, একটা রোল ক্রিয়েট করে নেবে, আর রোল থাকলে আসলে ক্রিয়েট করবে না রোল। আমরা দেখি সুপার অ্যাডমিন দিয়ে দিলে আমরা কি পাই, রিফ্রেশ, কল টু ওয়ান ডিফাইনমেন্ট অফ রোলস হোয়ার। ওকে, সো রোলের মধ্যে আসলে হোয়ার আমরা দেখি, আমরা আমাদের যে এখানে ইউজারের মধ্যে যে রোল ইউজ করছি, রোলটা কোনটা, চ্যাট স্ট্রিম রুলস রোল, এটা তো আসলে হবে না, আমাদের রোলগুলোর জন্য তো উপরে যে মডেল এই মডেলটাই তো আমরা ইম্পোর্ট করতে হবে, রাইট? এর মধ্যে আমরা এগুলো ইম্পোর্ট করে নিই। সো এই রোল এটা তো কনফ্লিক্ট হবে, এটা রাখা যাবে না। ওয়াও, সো আমাদের কিন্তু সুপার অ্যাডমিনটা দিছে। ওকে, এখন একটা মজার বিষয় দেখেন, এখন যদি আপনার মনে চাইলেও যে আপনি কি করবেন, অন্য একটা রোল ক্রিয়েট করবেন, লাইক সুপার অ্যাডমিন 2, দেখেন সে সুপার অ্যাডমিন 2 কিন্তু আসলে এই কাজটা করবে কি, যদি যেহেতু সুপার অ্যাডমিন 2 নাই ও এটাতে যাবে, সুপার অ্যাডমিন 2 না থাকলে সুপার অ্যাডমিন 2 ক্রিয়েট করে দেবে, ঠিক না? ক্রিয়েট করে দিছে। আসলে আমাদের সুপার অ্যাডমিন 2 লাগবে না, আমরা সুপার অ্যাডমিন 2 রোলসটাকে আসলে ডিলিট করে দিব, এটা জাস্ট আমরা টেস্টিং পারপাস করলাম। ওকে, তার মানে এটা দিয়ে আমাদের রোল ক্রিয়েট হলো, সুপার অ্যাডমিন রোল ক্রিয়েট হলো, একটা রোল ক্রিয়েট করলাম, রোলের গিভ পারমিশন দিলাম, তার মানে এখান থেকে আর রোল ক্রিয়েট করা আমাদের লাগতেছে না, রোল একটা ডাইনামিক ফাংশন হয়ে গেছে আমাদের রোল ক্রিয়েটের, রিউজেবল ফাংশন হয়েছে, সবসময় আমরা রিউজ করতে পারবো। আর রোলের গিভ পারমিশন দিলাম ইউজার ডট ক্রিয়েট, এটা দেখেন এটা তো মেবি অলরেডি এক্সিকিউট হয়েও গেছে। ওকে, রিলোড হয়ে এখানে চলে আসছে, তার মানে এটা অলরেডি এক্সিকিউট হয়ে গেছে। আমরা এক্সিকিউট হলে আমরা একটা মজার জিনিস দেখতে পাবো, যেমন যেহেতু রোলের মধ্যে কি দিছি, পারমিশন দিছি, এইখানে আসলে পাবেন রোল হ্যাজ পারমিশনস। ওয়াও, এই 4-এ ক্লিক দেন, দেখেন ইউজার ডট ক্রিয়েট রোল কি সুপার অ্যাডমিন, তার মানে সুপার অ্যাডমিন রোলে আমরা একটা পারমিশন অ্যাসাইন করে দিলাম ইউজার ডট ক্রিয়েট। ওয়াও, পারফেক্ট। সো আসলে এই জিনিসগুলো এইখানে এই কন্ট্রোলার এখানে করবে না, আমরা একটা ইনিশিয়াল মানে রাউটেই এগুলা লাইক করে রাখবো, মানে আমাদের আসলে ওয়েব ডট পিএইচপিতে আমরা এখানে একটা ইনিশিয়াল রাউট করে ইনিশিয়ালি আসলে করে রাখবো, লাইক ক্রিয়েট ফার্স্ট টাইম পারমিশনস অ্যান্ড রোলস। আচ্ছা, সো এটা আমরা এখানে করব পরে, বাট এটা আসলে এটা আমাদের পারপাস না। আমরা আজকের পার্ট হচ্ছে আমরা যে বোঝানো যে আমরা রোলগুলো যে কোনোভাবে ক্রিয়েট করতে পারি ইয়া করতে পারি। ওকে, সো রোলের দেখেন পারমিশনও দিলাম। সো এইভাবে আমি আরও কয়েকটা পারমিশন দিয়ে রাখি, ইউজার ডট ক্রিয়েট, ইউজার ডট লিস্ট, ইউজার ডট ভিউ, ইউজার ডট ভিউয়ে মেবি ছিল, ইউজার ডট এডিট, ইউজার ডট ডিলিট। আবার একটা কিন্তু পারমিশন না থাকলে তখন কিন্তু সে আবার ইরর দিবে, যে বলবে এটার কিন্তু পারমিশন নাই কিন্তু আপনি অ্যাক্সেস করতে চাচ্ছেন। পারমিশনস আমরা দেখি, ইউজার ডট লিস্ট, ক্রিয়েট, এডিট, ডিলিট, তার মানে ইউজার ডট ভিউ নাই, তার মানে ইউজার ডট ভিউ, অবশ্য ডেফিনেটলি ইউজার ডট ভিউটা আমরা দিয়ে দিই, কারণ ইউজার ডট ভিউরও তো লাগবে, কারণ ভিউ প্রোফাইল দেখারও তো জন্য তো আসলে লাগতে পারে। সো পারমিশনগুলো ফুললি ক্লিয়ার করে রাখাই ভালো, ইউজার ডট ভিউ। ওকে, সো আমাদের এই পারমিশন আছে, আর আমরা এই রাউটটা যদি আমরা চালাই, আমাদের এই যে রাউট যেটা আছে এই রাউটটা চালালে এই কয়টা পারমিশন এর দিবে। সো এই কিন্তু একবার দেওয়া আছে কিন্তু দেখবেন আবার দিবে না, এই ফাংশনটা এইভাবেই প্রসেস করা হতো, সুন্দর করে প্রসেস করা ওদের কাজ সব। ওকে, যেমন কি
এখানে আমরা রিফ্রেশ দিলাম, পাও দেখেন আবার চলে আসছে, তার মানে কোনো ইরর দেয় নাই। এবং আমরা যদি রোল হ্যাজ পারমিশনে যাই তখন দেখবো ওয়াও দেখেন আর এইগুলা কিন্তু অটোমেটিক্যালি জেনারেট হয়ে গেছে। আবার দেখেন কিন্তু কোনো রিডান্ডেন্ট নাই, 3-1 কিন্তু এরকম হবে না, এভাবে ইউনিকটাও করা আছে। লাইক আপনি যদি ইনসার্টও করতে চান, আপনি যদি কপি করে 3-1 দিতে চান তো এটাও দিতেও পারবেন না। 3-1 দেখছেন, এটা বলতেছে যে ডুপ্লিকেট এন্ট্রি 3-1 কিন্তু প্রাইমারি কি করা আছে, রাইট? সো এই জিনিসগুলো আমরা ওরা ডাটাবেস ডেভেলপমেন্ট করে রাখে, আমরাও সবসময় নিজেরা প্র্যাকটিস করবো আমাদের নিজেদের প্রজেক্টের ক্ষেত্রেও এই ভ্যালিডেশনগুলো আর কি। কোনোভাবেই রং ডাটা ঢুকতেই পারবে না, সিস্টেম হবে এরকম আর কি। ওকে, সো আমরা রোল ক্রিয়েট করে দিলাম, এটা করে দিলাম। আর এই ইউজারের রোলের এগেনস্টে এখন অ্যাসাইন করা, এই কাজটুকু বাকি থাকবে, রাইট? ইউজারকে রোলের এগেনস্টে অ্যাসাইন করা। ওকে, সো এই কাজটুকুর জন্য আমরা কি করব, ওদের ডকুমেন্টেশন দেখি যে ওরা কিভাবে বলছে যে রোলটা আসলে ওরা কিভাবে অ্যাসাইন করবে, মানে একটা ইউজারের এগেনস্টে কিভাবে রোল অ্যাসাইন করবে। পারমিশন দেখলাম, এখন হচ্ছে যে অ্যাসাইন করা, অ্যাসাইনের ডাটা দেখবে, ইউজারের এগেনস্টে রোল অ্যাসাইন করবে। ওকে, খুব সিম্পল। আমরা এই যে ইউজিং পারমিশনস বাই রুলে আসলে একদম প্রথমে আছে, দেখেন ইউজার অ্যাসাইন রোল, ওয়াও পারফেক্ট। সো আমরা যদি এখানে আসি, লগড ইন ইউজার মানে তো আমাদের ক্ষেত্রে ইউজার, তাই না? লগড ইন ইউজার অ্যাসাইন রোল, এই রোল তো এটা হবে না, তাই না? রোল কি হবে আসলে, আমরা তো সুপার অ্যাডমিন নিয়ে এখন কাজ করতেছি, লাইক আমরা এটাকে করে দিলাম সুপার অ্যাডমিন। তারপরে আমি জাস্ট রিটার্ন দেওয়া না দেওয়া ও জাস্ট রিটার্ন নিবে, সেটা তো সমস্যা না। দেখি আমরা আমাদের লগড ইন ইউজার না দিই, আমরা জাস্ট ইউজারই দিই আমরা আমাদের অ্যাক্টিভ ইউজার যেটা আছে, ছোট লাইক রিডেবল। ওকে, রিলোড। There is no role named super admin sign role super admin sanctum. সুপার অ্যাডমিন, আচ্ছা এখানে একটা প্রবলেম হতে পারে, কারণ এই পারমিশনের যে এই জিনিসগুলো এটা ওদের ডকুমেন্টেশনে আমরা যদি যাই, ওদের ডকুমেন্টেশনে আমরা গেলেই দেখতে পাবো এই ক্যাশিংয়ের যে একটা মানে ক্যাশিংয়ের একটা প্রবলেম ধরে রাখে, সেটার জন্য জাস্ট ক্যাশিংটা ক্লিয়ার করে নিতে বলে ওরা। যেমন এরকম পিস পার্টিশন পারমিশন ক্যাশ রিসেট, এটা জাস্ট বলে যে এটা কারণ ক্যাশ হয়ে থাকে, এটার জন্য আমরা জাস্ট ক্যাশ রিসেটটা কল করে দেওয়া। তো বলতেছে এনেবল টু ফ্লাশ ক্যাশ। আচ্ছা এটার আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে এই স্পেশি যখন চেক করে তখন আমাদের যে গার্ড আছে সে কতগুলা গার্ডের সাপেক্ষে চেক করে। যেমন আমরা যদি যাই অ্যাপের কনফিগের also.php-র মধ্যে যাই, তখন আমরা দেখতে পাবো কিছু ডিফল্ট গার্ড আছে, ডিফল্ট গার্ড ওয়েব, তারপরে এই যে কয়টা এপিআই গার্ড আছে, ওয়েব গার্ড আছে, এই কয়েকটা গার্ড আছে। বাট আমরা এখানে দেখতেছি কি আমাদের গার্ডটা কি আসলে ওয়েব না, কিন্তু আমাদের গার্ড কিন্তু স্যাংটাম, রাইট? সো দ্যাট মিনস আমাদের গার্ড কিন্তু ওয়েব না, আমাদের গার্ড কি স্যাংটাম। সো আমরা যদি এটাকে ইউজ করতে চাই, লাইক এই ইউজারের মধ্যে আমাদের এইটাতে বলে দিতে হবে আসলে সে কোন ইয়াটা ইউজ করতেছে। সো এটা খুবই সিম্পল, এটা হচ্ছে প্রটেক্টেড গার্ড নেম ইকুয়াল টু স্যাংটাম। এটা হচ্ছে গার্ড বলে দেওয়ার ওয়ে, গার্ড হবে না গার্ড নেম হবে। আচ্ছা এখানে গার্ড নেম হবে না, প্রত্যেকটা গার্ড ইকুয়াল টু স্যাংটাম। ওকে, এটা আমরা সেভ করে জাস্ট রান দিই, রান। ওকে, এটা হচ্ছে আমাদের এইখানে একটু স্পেলিংটা ভুল হয়েছে, এটা হবে কি গার্ড নেম। আসলে গার্ড নেমের প্রটেক্টেড অ্যাকচুয়ালি এখন আমরা এই যে কনসোল করে ওটা পাচ্ছি, এটা কি এটা করে দিব আমরা স্যাংটামটা বা ডিফল্ট করে দিব স্যাংটাম। এটা করে দিয়ে আমরা যখনই রান দিব তখন দেখবো এটা অটোমেটিক্যালি অ্যাসাইন। ওকে, দেখবো এরর নাই, তার মানে এখন দেখবো এই যে
মডেল হ্যাজ রোল ছিল না, একটা মডেলের, মডেল মিন্স মানে কি, ইউজার মডেলের কি থাকবে, একটা রোল থাকবে। এখানে আসলে দেখবো একটা পাবো, এই যে দেখেন ইউজার মডেলের, তার মানে রোল আইডি কত 1, সুপার অ্যাডমিন আছে, মডেল আইডি 5, মানে ইউজার মডেলের 5 নাম্বার ইউজারের, তার মানে এই যে 5 নাম্বারের, এই যে 5 নাম্বারের দেখবো এর কি হয়েছে, সুপার ইউজার সুপার অ্যাডমিন সেট হয়েছে, রাইট? গুড। তার মানে আমরা কি করলাম, একটা রোল, এখন হচ্ছে রোল পারমিশন আমরা দিয়ে দিলাম, এইখানে একটা রোল পারমিশন দিয়ে দিলাম, রোল অ্যাসাইন করলাম, এখানে রোল অ্যাসাইন করলাম, এই কাজটুকু শেষ। ওকে, সো এখন যেহেতু রোল অ্যাসাইন হয়েছে, ওকে আমি এটার যদি পুরোটা আলাদা করি, প্রথমে হচ্ছে আমরা ক্রিয়েট রোল, একটা রোল ক্রিয়েট করলাম। ওকে, গিভ রোল টু পারমিশন, গিভ রোলগুলোতে আমরা কি, রোলগুলোতে পারমিশন দিলাম এই কয়েকটা। আচ্ছা, এগুলো গেল। নেক্সট ইউজারের রোল অ্যাসাইন করলাম, তারপরে এখন কাজ হচ্ছে চেক করা যে এই ইউজারের, যে ইউজার আছে, যে এই ইউজার এর কি এই রোলটার পারমিশন আছে কিনা। এটাও খুবই সিম্পল, খুবই সিম্পল। যেমন কি ইফ ইউজার, আমরা যে ইউজার গেট করতেছি, ইউজার, এই ফাংশনের নাম হচ্ছে হ্যাজ পারমিশন টু, পারমিশন টু। ওকে, আপনারাই বলেন, যেহেতু ক্রিয়েট, ডেফিনেটলি কোনটা হবে, ইউজার ডট ক্রিয়েট, হ্যাজ পারমিশন টু ইউজার ডট ক্রিয়েট। যদি ট্রু হয় দেন হচ্ছে এটা হবে, এলস ইরর দিবে। আমরা জাস্ট টেস্টিং পারপাস আমরা দেখি আগে এটা কাজ করে কিনা। রিটার্ন ইরর, আর এলস মানে যদি পারমিশন তাদের থাকে তাহলে বলবে কি ট্রু। ইফ ইউজার চেক হ্যাজ পারমিশন টু, ইউজারের যদি পারমিশন থাকে ইউজার ডট ক্রিয়েট এটা, তাহলে এটা, তাহলে এটা। ওকে, রিফ্রেশ, ওয়াও। সো আমরা দেখতে পাচ্ছি কি ট্রু, ইউজারের পারমিশন আছে, পারফেক্ট। তার মানে আমাদের যে ইউজার আছে সেই ইউজারের কিন্তু পারমিশন আছে। এখন আপনারা একটা মজার জিনিস, আপনারা যদি চান তাহলে টেস্ট করি তো ভাই, যে আরেকটা ইউজারের তো পারমিশন নাই, তাই না? লাইক ইউজার, মনে করেন যে কি ইউজার, আচ্ছা এটা আমরা কেটেই দিলাম, এটা আমরা পরে আবার তুলে নিচ্ছি। আমরা একটা ইউজার ফাইন্ড করে নিই, ইউজার ফাইন্ড কত 4, কারণ 4 নাম্বার আইডির কিন্তু ইউজার আছে, 4 নাম্বার না 1 নাম্বার, আমরা একটু দেখে নিই ইউজারটা কত, 1 নাম্বার। তার মানে 1 নাম্বার ইউজার আছে, কিন্তু আসলে 1 নাম্বার ইউজারের কি হওয়া উচিত, কোনো রোল, মানে রোল অ্যাসাইন করিনি, পারমিশনও দেইনি, তার মানে কি ইফ ইউজার হ্যাজ পারমিশন টু, এটা ফলস হওয়া উচিত, মানে এই ইররে আসা উচিত। রিটার্ন ইউজার, ইউজার রিটার্ন করলাম, তারপরে ও আল্লাহ, শিট, এই ইউজারে আবার তো আমরা অ্যাসাইন রোল করে দিছি, সুপার অ্যাডমিন আমরা তো আবার অ্যাসাইন করে দিছি, তাই না? এটা আমরা একটু কমেন্টেড করে রাখি, এটা কমেন্টেড করে সুপার অ্যাডমিন অ্যাসাইন করে দিছি, এন্ড দ্যাট মিন্স রোল হ্যাজ পারমিশন, মডেল হ্যাজ রোল। এই যে দেখেন 1 নাম্বারেও আমরা এটা দিয়ে দিছি, 1 নাম্বারে তো আসলে দেওয়া যাবে না, 1 নাম্বারে আমরা দিতে চাচ্ছি না। এখন যদি 1 নাম্বার অ্যাক্সেস করে, এই যে দেখেন ইরর দিছে, রাইট? তার মানে ওর কি নাই, রোলও নাই, রোল যেহেতু নাই ওর তো আসলে পারমিশন থাকার প্রশ্নই আসে না, তাই না? সো আমরা এটা দেখলাম যে অন্য ইউজারগুলো কিন্তু আসলে এই জিনিসটা পাচ্ছে না, মানে এরকম করে যদি কোনো কিছু দেই সে পাচ্ছে না, সে ফলস পাচ্ছে, ঠিক আছে? তার মানে খুব ইজিলি আমরা চেক করতে পারতেছি। আর এই টেস্টারটা হচ্ছে গেট অথেন্টিকেটেড ইউজার ডেটা। ওকে, সো খুবই সিম্পল। তাহলে ইউজার হ্যাজ পারমিশন টু ইউজার ডট ক্রিয়েট, তাহলে আমরা কি করব, এই রিটার্ন ভিউটা দেখাবো। গুড, এলস অল শিফট এফ, এলস হচ্ছে আমরা কি করব, অ্যাবর্ট করে দিব। অ্যাবর্টের সময় প্রথমে হচ্ছে আমাদের কোড দিতে হয়। কোড হচ্ছে রেসপন্স ডট, কোড আমরা নিজের মতো করে না দিয়ে রেসপন্স ডট আনঅথরাইজড, কোড অনঅথরাইজড কত 401 অনঅথরাইজড। আচ্ছা, আর মেসেজ দিই আমরা ইউ হ্যাভ নট অ্যাক্সেস, ইউ হ্যাভ নট পারমিশন
টু ক্রিয়েট অ্যানি ইউজার, তোমার ইউজার ক্রিয়েট করার জন্য কি নাই, কোনো পারমিশন নাই। এই হচ্ছে আমরা তারে বলে এই অ্যাবাউট একটা ফাংশন আছে, এটা আমরা জাস্ট ইউজ করলাম। আর এখানে কি, এখানে তো ডেফিনেটলি এটা হবে সেভ অ্যান্ড চেক, রিফ্রেশ। ওকে, সো এইখানে এটা কি আসছে, রাইট? এই কারণ এই ইউজার দিয়ে তো আমরা পাচ্ছি, এই জন্য এটা কি আসছে, এই যে হ্যাজ পারমিশন টু করে এটার ভিতর ঢুকে গেছে। সো এটা আমাদের আগে যেটা ছিল, এটা যদি আমরা দিতাম লাইক ইউজার ফাইন্ড ওয়ান, এটা যদি আমরা দিতাম, তারপরে তার রোল অ্যাসাইন করে নিই, এখানে আসলে দেখবো আমরা অ্যাবাউট হয়ে যাবে। আচ্ছা, আজকে আমি এগুলো সবগুলা হ্যান্ড টু হ্যান্ড করাইছি। সো আপনাদের এই যে দেখেন 401 আনঅথরাইজ, রাইট? আনঅথরাইজ। এখানে আমরা এই ওই ভিউটা, যেটা ভিউটা কিন্তু আমরা মডিফাই করিনি আসলে। এই ভিউটাকেও আমরা কি করতে পারবো, মডিফাই করতে পারবো। রিসোর্সের ভিতর ইরোর্সের ভিতর, মানে রিসোর্স ভিউজ, এখানে ইরোর্স নামক ফোল্ডার করে আমরা চাইলেই খুব ইজিলি এই যে ভিউটা, অ্যাবাউট দিলে যে ভিউটা, এই ভিউটাকেও মডিফাই করে দিতে পারবো। লাইক আমরা যে মেসেজটা এখানে দেখালাম, সেই মেসেজটা কি করে দিতে পারবো আমরা, লাইক এখানে শো করে দিতে পারবো, অথবা আরো সুন্দর করেও শো করে দিতে পারবো। সেটা বিষয় না, সেগুলো আমরা করতে পারবো। ওকে, সো আমরা এখন দেখতে পারতেছি যে কোনো একটা ইউজার, লাইক ইউজার আইডি, এত এটা আমরা তো বন্ধ করে দিই। আমাদের ইউজার তো আসলে কারেন্ট ইউজার তো এই। ওকে, সো এই যদি ইউজার হয়, সো তার জন্য ডেফিনেটলি এটা উন্মুক্ত, লাইক ইউজার ক্রিয়েশন, কারণ আমরা তার পারমিশন দিয়ে দিছি। নিউ ইউজার সে ইউজার দেখতে পাচ্ছে, রাইট? সো এখন যদি আমরা এটাকে লগ আউট করি, ওকে, তার মানে আজকে আমরা কিন্তু অনেক কিছু করলাম। এই স্পেশাল পারমিশন নিয়ে এর মোটামুটি বেসিক যা যা আছে, মোটামুটি আমরা সবগুলো কিন্তু ইমপ্লিমেন্ট করলাম। একটা রোল ক্রিয়েট করা, এর কাজ কিন্তু আসলে খুবই সিম্পল। জাস্ট রোল ক্রিয়েট, দেখেন এক লাইনের একটা কোড দিলে রোল ক্রিয়েট হয়ে যাচ্ছে। পারমিশন দিতে চাইলে একটা পারমিশন নাম দিয়ে শুধু পারমিশন দিয়ে দিলে পারমিশন হয়ে যাচ্ছে। আরও বিভিন্ন রকম ফাংশন আছে, এগুলো আপনারা দেখে নিতে পারবেন ইনশাল্লাহ। ওকে, সো আর এখানে তাহলে অ্যাসাইন পারমিশন, প্রোগ্রামেটিক্যালি পারমিশন অ্যাসাইন করা, তারপরে অ্যাক্সেস ডিফারেন্ট পেজ বেসড অন পারমিশনের বেসিসে ডিফারেন্ট পেজ অ্যাক্সেস করা, এটা আমরা খুবই সিম্পলি এখন দিয়ে দিতে পারবো। কিভাবে? ওকে, আরেকটা জিনিস দেখেন, আমরা এখানে আরেকটু সুন্দর করে করব, যে নট যদি হয় আমি কি করব, তখন অ্যাবাউট করব। আর এই জিনিসটা আসলে কেস আমার দরকার নাই, যদি ফলস হয় তখন আমি এটা দেখাবো। আর বাই ডিফল্ট তাকে নর্মাল কাজ, মানে আমাদের নর্মাল কাজ সব সময় থাকবে, শুধু আমরা এডিশনাল এই কাজটুকু করব। এডিশনাল এই কাজটুকু করার দরকার নাই, আমরা জাস্ট এক লাইন, এই এতটুকু লাইন প্রত্যেকটা ফাংশনের আগে আমরা বসাই দেব। এটা হচ্ছে আমাদের কাজ, ঠিক আছে? যেমন আমরা তারপর ইডিটে যাই, এডিটরের প্রটেক্টেড, মানে আমরা অথেন্টিকেশন ডান, আমাদের অথরাইজেশন ডান না। অথরাইজেশন ডান কিভাবে করব, এই যে ইউজার ডট কি হবে, এডিট, ইউ আর নো এডিটর টু এডিট এ ইউজার, দ্যাটস ইট। সে আপনি এখন দেন। অ্যাকচুয়ালি আমরা তো যারটা দিয়ে লগ ইন করছি সে তো আসলে অথরাইজড, সো আমরা দেখছি বুঝতে পারবো না। লাইক ইউজার লিস্টে কি সমস্যা ছিল, ডেজিগনেশন নেম। আচ্ছা, আর আজকে একটা প্রবলেম আছে, ইউজার লিস্টের ডেজিগনেশন নেম, এরকম কিছু প্রবলেম হবে কখনো কখনো। আপনারা যখন কাজ করবেন দেখবেন এরকম ছোট ছোট প্রবলেম হবে। লাইক আমরা যদি ইউজার্সে যাই, ইউজার লিস্ট, মানে রিলেশনশিপ মেনটেনের সময় এরকম যদি আমি ওয়ান টু ওয়ান রিলেশনশিপ দেই, এমন কেস যদি ঘটে যে এই ডেজিগনেশনটা নাল, দেন আমি অ্যাক্সেস করতেছি নেম, নালের এগেনস্টে তো আসলে নেম পাওয়া পসিবল না, সো এটা একটা ইরর দেয়। সো এটার জন্য আমরা কি ইউজ করতে পারি, যে ইউজার ডেজিগনেশন নট ইকুয়াল নাল যদি না হয় তখন ইউজার ডেজিগনেশনের নেম আমরা নিলাম না, শেষ। এলস এমটি করে দিই, আমরা টার্নের অপারেটর দিয়ে আমরা স্মুথলি এটাকে ম্যানেজ করে রাখতে পারি। দেখেন এখন কিন্তু আমাদের ইরর দেনই, কোডটা সুন্দর করে রান হইলো। সো ইডিটে গেলে আমরা কিন্তু ইডিট পাচ্ছি, কিন্তু অন্য যদি ইউজার ঢুকে, লাইক এটা দিয়ে আমি ওই প্রোফাইলটা দিয়ে ঢুকি, যদি আমি এই যে
আমরা যদি দিলাম, এটা দিলে আমাদের লগ ইনে নিয়ে আসলো মনিরুজ্জামান আকাশ না। আমরা যদি এই ইউজার দিয়ে ঢুকি akash.corp @akash মনিরুজ্জামান 1 নাম্বারটা দিয়ে তো ঢুকবো, 1 নাম্বারটা দিয়ে তো পারমিশন নাই। সো 1 নাম্বারটা দিয়ে ঢুকলাম, আর এটার পাসওয়ার্ড কত? 1 থেকে 6 হবে নাকি 1 থেকে 8 হতে পারে। ওকে, ওয়াও, দেখেন এই যে দেখেন মানে দুইটা ব্রাউজারে আমরা দেখতে পাচ্ছি কি, একটা ব্রাউজারে দেখেন এডিট ইউজার, এই ইউজারের এডিট পারমিশন আছে, এই কিন্তু এডিটের সব পাচ্ছে। আরেকটা ব্রাউজারে আরেকটা ইউজার দিয়ে আমরা ঢুকছি, ঢুকে কিন্তু বলতেছে যে আনঅথরাইজ, ঠিক না? তার মানে খুবই স্মুথলি আমরা কি করতে পারলাম, পেজ ওয়াইজ পেজ স্পেসিফিক পারমিশন ম্যানেজ করে ফেলতে পারলাম। যদি এই পারমিশনগুলো আমরা মানে সবগুলো দিয়ে ক্রিয়েট করে দিছি, মানে নিজেরা ক্রিয়েট করে দিছি, কোনো একটা ইউআই থেকে দেইনি, বাট হোয়াট এভার, ইউআই থেকে দেওয়া তো কোনো বিষয় নেই। ইউআই এই একটা ইনপুট ফর্ম বানাইলে এটা সাবমিশন করা যাবে খুব ইজিলি। আচ্ছা, সো এটা ডান। সো এইরকম একটা করে না, যতগুলা ফাংশন আছে আমাদের, যতগুলা ফাংশন থাকবে সবগুলোতে এই আগে একটা লাইন বাড়ায় দিতে হবে। খুবই সিম্পল, খুব কমপ্লেক্স কিন্তু কিছু না, জাস্ট আমরা এই একটা লাইন বাড়ায় দেব। রিকোয়েস্ট ইউজার হ্যাজ পারমিশন টু ইউজার ডট ডিলিট হবে না, এটাও তো আপডেটও তো আসলে এডিট যদি থাকে, এটাও একই জিনিস হবে আসলে। এডিট মেসেজটা আমরা একটু ক্লিয়ার করে দিতে পারি, আপডেট, এটাও গেল। ডিস্ট্রয়ের জায়গায় কি হবে, জাস্ট ইউজার ডট ডিলেট ইউজার, এটা গেল। তার মানে এইগুলো আমরা প্রোটেক্টেড করে দিলাম। শো যদি করতে চাই, শোটাও আমরা করে রাখতে পারি, কারণ আমরা যে লিস্ট বা ভিউ করছিলাম ইউজার ডট ভিউ, হ্যাঁ, কারো যদি লাগে সে নিচে ইউজ করবে, সমস্যা নেই। তো আমরা ইমপ্লিমেন্ট করে রাখলাম আমাদের রাউট প্রোটেকশন। সো এটা গেল। দেন সেম ওয়েতে আমাদের কি থাকবে, স্টোরটাও থাকবে। স্টোরটা তো আসলে ক্রিয়েটই, সো এটা ক্রিয়েট করলেই হবে। আচ্ছা, দুইটা জিনিস হতে পারে, কারো ক্রিয়েটের ভিউ দেখাবো, কারো স্টোর করাবো ওটা, বাট আমি আসলে এত কিছু আসলে মনে মেনটেন করা ঠিক না। যে ক্রিয়েটের ভিউ দেখবে সে তো আসলে স্টোর করতে পারা তার উচিত, রাইট? সো দুইটা একটা রাখলেই হয়, বা আপনি চাইলে দুইটাও রাখতে পারেন, ইটস আপ টু ইউ। ওকে, তারপরে এটা কি হবে, ইউজার ডট লিস্ট অফ দ্য ইউজার। ওকে, সো আমরা যে এটা করলাম, এটা কিন্তু আসলে মোটামুটি একটা এন্টারপ্রাইজ লেভেলে ভালো সলিউশনের জন্য এইরকম প্র্যাকটিস ফলো করা হয়। কোনো নর্মাল সলিউশনের জন্য এরকম পারমিশন মানে অথেন্টিকেশনটাই মনে হয় যে অনেক বেশি, বাট আমরা পারমিশনটা ইমপ্লিমেন্ট করলাম যেন আমাদের ফিউচারে, যেহেতু আমাদের এই সলিউশনটা আমরা বানাচ্ছি একটা টাকা পয়সার লেনদেনের হিসাব নিকাশ, তো এটা কিন্তু পারমিশন বা অথরাইজেশন এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। কারণ একজন আরেকজনের প্রোফাইলে ঢুকে তার কোনো কিছু যদি আপডেট করে ফেলে, তার এগেনস্টে যদি কোনো কিছু সাবমিট করে, তখন কিন্তু এটা খুবই একটা প্রবলেমের বিষয় হয়ে দাঁড়াবে, ঠিক আছে? ওকে, সো এই একটা বিষয় ছিল আমাদের আজকের টপিক যেগুলো, সেই টপিক কিন্তু ক্লিয়ার। আরেকটা জিনিস, আজকে আমরা নতুন একটা জিনিস দেখলাম না, যে রিকোয়েস্ট ইউজার, এটা দিয়ে কিন্তু আমরা আরেকটা জিনিস পারবো। যেমন দেখেন, আমরা আমাদের এখানে যখন ইনসার্ট করছিলাম, লাইক ইউজার যখন আমরা ক্রিয়েট করছিলাম, এই যে ইউজার ক্রিয়েটের মধ্যে আমাদের ডাটাবেজে ইউজারে যাই, এখানে আমাদের কিছু আরো কলাম ছিল। আমরা যদি কলামটা দেখি, ইউজার্স, হ্যাঁ, এই যে ক্রিয়েটেড বাই, আপডেটেড বাই, রাইট? এই ক্রিয়েটেড বাই, আপডেটেড বাই, ডিলেটেড বাই, হোয়াট এভার, এই জিনিসগুলো কিন্তু এখন আমরা ইজিলি দিতে পারবো। কিভাবে? আর এখানেও আমরা এই যে আমাদের যে রাউট আছে, এখানেও আমরা এগুলো দিয়ে রাখি, নাহলে তো প্রবলেম হবে। লাইক ক্রিয়েটেড বাই, কারণ আমার সিস্টেমে কে কি করতেছে এটা যদি আমি না জানি, তাহলে তো অবশ্যই বিপদ, রাইট? ডিলেটেড বাই। ওকে, সো এই তিনটা জিনিস আমরা দিয়ে দিলাম। অ্যান্ড এই তিনটা জিনিস যেহেতু দিয়ে দিছি, এই তিনটা জিনিস কোথায় দিয়ে দিব এখন? ইউজার্স কন্ট্রোলারে এইখানে দিয়ে দিই। লাইক এটা কি করতেছে? ইউজার স্টোর করতেছে। সো এখানে হবে ক্রিয়েটেড বাই কি রিকোয়েস্ট অফ, আমরা এটা ধরে নিতে পারি, বাট আমরা উপরে দিয়ে যেটা ধরছি এটা দিয়েই নিই।
রিকোয়েস্ট অফ ইউজার অফ আইডি, রাইট? সো যেহেতু ইউজারের পুরো প্রোফাইলটা ডাটা নিতে পারতাম রিকোয়েস্ট অফ ইউজার দিয়ে, আইডিটা নিব কীরকম, রিকোয়েস্ট অফ ইউজার এটা থাকবেই, শুধু আইডিটা। ওকে, সো ক্রিয়েটেড বাই ডান। নেক্সট আপডেটেড বাই, এটার জন্য কি দিব আমরা, আপডেটেড বাই। ওকে, সো আর ডিলেটের জন্য কি থাকবে, জাস্ট ডিলেটেড বাই, দ্যাটস ইট। সো আমরা একটা টেস্ট করে দেখি যে আসলে কাজ করে কিনা। মোটামুটি ইউজার তো আমরা একটু নতুন করে দিলাম, অ্যাক্টিভ। ওকে, সো সাবমিট। ওকে, সাবমিট, আমাদের পলাশটা নতুন ইউজার ক্রিয়েট হলো। ক্রিয়েট হয়ে আমরা দেখি ডাটাবেজে আমাদের ইউজার আইডিটা পড়ছে কিনা। ওয়াও, পারফেক্ট। সো ক্রিয়েটেড বাই দেখেন, এবং অটোমেটিক্যালি কি এখানে দেখেন মনিরুজ্জামান আকাশ আপডেটেড। এটা কে ক্রিয়েট করছে, মনিরুজ্জামান আকাশ আপডেটেড। যে ইউজারটা লগড ইন সেই কিন্তু ক্রিয়েট করছে, অন্য কেউ কিন্তু ক্রিয়েট করতে পারে নাই, ঠিক না? ওকে, সো আমাদের এটাও মানে অ্যাজ ইউজুয়াল ডিলেটেড বাই আপডেটেড বাই এগুলোও কাজ করবে। আই থিঙ্ক এগুলো না কাজ করার কোনো কথা না। সো আমরা মোটামুটি এই টিউটোরিয়াল থেকে অনেক মানে রোল পারমিশনের যেই বেসটা আই থিঙ্ক আপনাদের বেস্ট এই টিউটোরিয়ালটা কমপ্লিটলি দেখার পর আপনাদের বেসটা হয়ে যাবে। নেক্সট আমরা যে কোনো যে রোল পারমিশনে যে কোনো কথা বলি আপনারা খুব ইজিলি এটা ক্যাপচার করতে পারবেন। ওকে, সো নেক্সট টিউটোরিয়ালে আমরা হচ্ছে আমাদের এই ইউজার যে আছে, ইউজার আর মেম্বারের সাথে একটা রিলেশনশিপ আছে, ওই জিনিসগুলো নিয়ে পুরো যে মানে মেম্বারশিপের যে বিষয়টা, মেম্বারশিপের কাজটুকু আমরা ফুললি কমপ্লিট করে ফেলবো। ওকে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।